রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সালাসুল মুনজিয়াত, তিনটি জিনিস মানুষকে নাজাত দান করে। তিনটা জিনিস মানুষকে নাজাত দান করে। সালাসুল মুহলিকাত, এবং তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে। তিনটা জিনিস মানুষকে নাজাত দান করে, আর তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে। ফাতাকুল্লাহি ফিস সিররি ওয়াল আলানি। ফাআম্মাল মুনজিয়াত, যেটা মানুষকে নাজাত দান করে তার মধ্যে একটা হইল গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করা, গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। নাজাত দানকারী একটা কি আমল, গোপনেও ভয় করা, প্রকাশ্যেও কি করা, ভয় করা। মানুষের সামনে যে অন্যায় কাজ করে না এবং একাকী যখন থাকে তখনও অন্যায় কাজ করাকে ভয় করে। মানুষের সামনে কোনো খারাপ কাজ করে না, একাকী নির্জনে যখন থাকে তখনও সে আল্লাহকে কি করে, ভয় করে। দিন দুপুরে যেভাবে সে কী করে মানুষকে ভয় করে, এর চাইতে বেশি রাতের আন্ধার আল্লাহকে বেশি ভয় করে। দিন দুপুরে যতটুকু না মানুষকে মখলুকাতকে ভয় করে, তার চাইতে বেশি রাতের আন্ধার আল্লাহকে কি করে, ভয় করে। আল্লাহ তাআলার বিধানের মানুষের হকের আল্লাহর বিধানের ব্যাপারে যেভাবে আল্লাহকে ভয় করে, এর চাইতে মানুষের হকুকাতের ব্যাপারে বেশি আল্লাহকে কি করে, ভয় করে। মানুষের হকের ব্যাপারে আল্লাহকে ভয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আদ-দিওয়ানু সালাসাতুন, মানুষের আমলের যে আমলনামা সামনে আসবে ওই আমলনামা তিন ভাগে বিভক্ত হবে। কয় ভাগে বিভক্ত হবে? তিন ভাগে বিভক্ত হবে। দিওয়ানুন লা ইয়াগফিরুহুল্লাহ, এক ধরনের আমলনামা হবে যেগুলা থেকে আল্লাহ তাআলা জর্রা পরিমাণও ক্ষমা করবে না। এক জর্রাও কি করবে না। আমলনামা তিন ভাগে বিভক্ত হবে। এক ধরনের আমলনামা যার আল্লাহ তাআলা জর্রা পরিমাণও কি করবে না, মাফ করবে না। ওয়াহুয়া আল ইশরাকু বিল্লাহ, সেটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা আমলনামার এই অংশ থেকে আল্লাহ তাআলা এক জর্রাও কি করবে না, ক্ষমা করবে না। কোনটা? যে মানুষ আল্লাহর সাথে অন্যকে কি করে, শিরক করে, আল্লাহর সাথে শিরক করে। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন কে বানাইছেন? নিজে নিজে আসছে? হ্যাঁ, নিজে নিজে আসে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ আমাদেরকে বানাইছেন। জীবনে যতদিন দুনিয়াতে আসি সহলতের সাথে জীবনযাপনের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। যখন যাব তখনও আল্লাহর হুকুমে যাব, আল্লাহর হুকুমে কি যাব। এ দুনিয়ার মধ্যখানে আমরা যখন জীবনযাপন করব, দুনিয়ার মধ্যখানে হুকুমগুলো কার মানব? হুকুম কার? কোন বেলায় মানেন বলেন? মানেন কোন বেলায় সেটা বলেন, বলেন কোন বেলায় বলেন। আপনাকে যে বিধান দিয়ে পরিচালনা করা হয় তার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, কোনো কি নাই, সম্পর্ক নেই। কোন বেলায় মানেন বলেন? কোরআনের কোন দণ্ডবিধিটা কি আছে, কায়েম আছে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোরআনের একটা দ্বন্দ্ব কায়েম করা আল্লাহ তাআলা 40 দিনের রহমতের বৃষ্টির চাইতে ভালো। রহমতের বৃষ্টির চাইতে কি ভালো? কোন বিধানটা কার্যকর আছে সেটা বলেন। কোনোটাই নাই, কোনোটাই কি নাই। জীবন যাপনের সমস্ত বিহিত ব্যবস্থাকে করিয়েছেন আল্লাহ তাআলাই করেন। এটা মুখে মুখে বলি, কিন্তু প্রত্যেক বেলায় বিধান মানার বেলায় আল্লাহর কি করি, যাতে কি নাফরমানি করি। আল্লাহ তাআলা অন্যকে কি করি, অন্যের বিধান মানি, অন্যের হুকুম মানি, আল্লাহর সাথে গায়রুল্লাহকে অংশীদার বানাই। বিধানের মানুষের আমলনামার এই অংশ কোনোভাবে এক জর্রাও কি করা হবে না, ক্ষমা করা হবে না। ওয়া দিওয়ানুল, যে আল্লাহ তাআলার মোটেও মাফ করবেন না আল্লাহর সাথে যখন বান্দা কী করবে, শিরক করবে। কোরআনে আল্লাহ তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরক করাকে আল্লাহ কিছুতেই কী করবে না, ক্ষমা করার আল্লাহ তাআলার অধিকার আছে, শক্তি আছে, আল্লাহ তাআলার তাকত আছে, ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ চূড়ান্ত ফয়সালা করিয়ে দিয়েছেন, শিরককারীকে আল্লাহ কী করবে না, আল্লাহ ক্ষমা করবে না। দিওয়ানুন লা ইয়াতরুকুল্লাহু ওয়া হুয়া যুলমুল বাইনাহুম, আরেক ধরনের আমলনামা যেটা আল্লাহ ছাড়বে না, আল্লাহ তাআলা
ছাড়বে না। সেটা হচ্ছে মানুষ যখন মানুষের উপরে জুলুম করে, মানুষ যখন মানুষের উপরে জুলুম করে, সেটা কখনো আল্লাহ কি করবে না, ছাড়বে না। মানুষ যখন মানুষের হক নষ্ট করে, সেটা আল্লাহ কখনো ছাড়বে না। মানুষের আরাস, ইজ্জত, মানুষের ধিমা, রক্ত, মানুষের মাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার ভাষণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বলেন, আল্লাহর নবীর এই জিজ্ঞাসা করার ধরনে আমরা বুঝলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের আরেকটা নাম বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকে কি জুমার দিন নয়? বলছে, আমরা বললাম জুমার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ু শাহরিন হাযা, এখন কোন মাস? আমরা আল্লাহ রসুলের এইভাবে জিজ্ঞাসা করার ধরনে বুঝলাম এই মাসের আরেকটা নাম বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা জিলহজ, এটা কি জিলহজ মাস নয়? বলছে, হ্যাঁ অবশ্যই জিলহজ মাস। আইয়ু বলদিন হাযা, বলছে এই নগরী, এটা কোন নগরী? আমরা তো এটাকে কোরআনে বলদুল আমিন, মক্কা নগরী এটাই জানি। আমরা মনে করলাম আল্লাহ রসুলের জিজ্ঞাসার ধরনে বুঝলাম আল্লাহর নবী আজকে এই নগরের আরেকটা নাম বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কি বলদে আমিন নয়, মক্কা নগরী নিরাপত্তার শহর কি নয়? বলছে, হ্যাঁ অবশ্যই এটা নিরাপত্তার শহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আরাযাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া দিমাআকুম, তোমাদের পরস্পরের কাছে পরস্পরের ইজ্জত, পরস্পরের কাছে পরস্পরের সম্পদ, পরস্পরের কাছে পরস্পরের রক্ত, হারামুন আলাইকুম কাইয়মিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বলদিকুম হাযা। আজকে এই দিন যেমন সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, এই শহর যেমন সম্মানিত, কিয়ামত পর্যন্ত তোমাদের পরস্পরের কাছে তোমাদের রক্ত সম্মানিত হবে, থাকবে, তোমাদের মাল সম্মানিত থাকবে, তোমাদের ইজ্জত কি থাকবে, সম্মানিত থাকবে। এই নগরে যেমন কোনো ধরনের ইলহাদ করা যাবে না, তোমাদের একে অপরের ইজ্জত কি করা যাবে, বিনষ্ট করা যাবে না, একে অপরের সম্পদ কি করা যাবে, বিনষ্ট করা যাবে না, একে অপরের রক্ত কি করা যাবে না, নষ্ট করা যাবে না। আল্লাহ মাফ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ওয়াদিওয়ানুন, আরেকটা লা ইয়াবাউল্লাহু বিহি, আরেক ধরনের আমলনামা যেটির ব্যাপারে আল্লাহ কোনো পরোয়া করবে না, আল্লাহ তাআলা কোনো পরোয়া করবে না। সেটা আল্লাহ তাআলা ওই ব্যাপারে আল্লাহ তাআলা কোনো পরোয়া করবে না। সেটা আল্লাহ ইচ্ছা হলে ক্ষমা করিয়া দেবেন, ইচ্ছা হলে কি করবেন, আল্লাহ শাস্তি দেবেন। এক নম্বর আমলনামা কী ছিল? শিরক। দুই নম্বর কী ছিল? হকুকুল ইবাদ, মানুষের হক, মানুষের হক। তিন নম্বর আমলনামা আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। আল্লাহ তাআলা বলে, আল্লাহ রসুল বলেন, লা ইয়াবাউল্লাহু বিহি, আল্লাহ তাআলা ওই আমলনামার ব্যাপারে কোনো পরোয়া করবে না। জুলমুল ইবাদ বাইনাহুম, এটা বাইনাহু ওয়া বাইনা আল্লাহ, সেটা হচ্ছে বান্দা আল্লাহর হকের ব্যাপারে জুলুম করা, বান্দা আল্লাহর হকের ব্যাপারে জুলুম করা। আল্লাহ তাআলা ফাযাকা ইল্লাল্লাহ ইনশা আযযাবা ওয়া ইনশা নাজা তাজাওয়াজা আনহু, আল্লাহ তাআলা হয়তো ইচ্ছা করলে সেই ব্যাপারে আল্লাহ শাস্তি দিবেন, ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করিয়া দিবেন, ইচ্ছা করলে ক্ষমা করিয়া দিবেন। আল্লাহর নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহ তাআলা, হজ করা আল্লাহ তাআলার হক, সিজদা তসবিহ আল্লাহ তাআলার কি হক। এই হকগুলা থেকে কোনো হক যদি বান্দা নষ্ট করে, আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ কি করিয়া দিবেন, ক্ষমা করিয়া দিবেন, ইচ্ছা করলে শাস্তি দিবেন। এই ব্যাপারে আল্লাহ কোনো পরোয়া করবে না, হয়তো ক্ষমা করিয়া দিবেন আল্লাহ, নয়তো আল্লাহ তাআলা কী করিবেন, তার ব্যাপারে শাস্তি দান করবেন। কিন্তু এক ধরনের হক যেটা আল্লাহ কোনোভাবেই কী করবে না, ক্ষমা করবে না, আল্লাহর সাথে যদি শিরক করা হয়। আরেক ধরনের হক আল্লাহ তাআলা ওই ব্যাপারে একটাও ছাড়বে না, সেটা হচ্ছে বান্দার হক। কার হক? বান্দার হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা আম্মাল মুনজিয়াত, তিনটা জিনিস যে নাজাত দান করে, মুক্তি দান করে, ফাতাকুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করা, গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। আল্লাহকে গোপনে প্রকাশ্যে কোনো বান্দা যদি আল্লাহকে ভয় করে, সে আল্লাহর নাফরমানি করবে না, আল্লাহর সাথে শিরক করতে পারবে না, মানুষের হক নষ্ট করতে পারবে না, এবং আল্লাহ তাআলার কোনো বিধান সে লঙ্ঘন করতে পারবে না। ওয়াল কওলুল হক বিল হক ফির রিজা ওয়াল গজব, সত্য কথা বলা মানুষ পক্ষে থাকুক অথবা মানুষ তার বিরুদ্ধে আন্দোলন করুক, হক কথা কী করবে, বলবে। ওয়াল কওলুল হক, হক কথা বলবে। কুলিল হক্কা ওয়ালাউ কানা মুররান, সত্য কথা বলে যদিও বা সেটা তিক্ত হয়, হক কথা বলবে। দুরস্তি বনর্মি
সুদর্রান ওয়াদর্রান, যদি ভালো থাকা অবস্থায় এবং মানুষের অসচ্ছল অবস্থায়, সর্বাবস্থায় মানুষ স্থিতিশীল থাকা, হেদায়েতের উপর অবিচল থাকা, এটাই হচ্ছে তৌহিদের ভিত্তি, এটাই হচ্ছে দ্বীনের কি, দ্বীনের ভিত্তি। আল্লাহর শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন যে তোমার মাথার উপরে যদি করাত চালানো হয় তাইলে, অথবা তোমার পায়ের নিচে স্বর্ণ চাঁদি বিছিয়ে দেওয়া হয়, তোমার সেদিকে কোনো ভ্রুক্ষেপ থাকবে না। যখন হক যেটা সেটা বলবে, শাস্তি আসলেও বলবে, তার উপরে তাকে মানুষ বাহবা দিলেও কি বলবে, হক কথা বলবে। ওয়াল কওলুল হক বিরজাদা, এটা মানুষকে নাজাত দান করে। এক নম্বর নাজাত দানকারী আমল সেটা হচ্ছে গোপনে প্রকাশ্যে আল্লাহকে কি করা, ভয় করা। 2 নম্বর হক কথা বলা, সর্বাবস্থায় কি বলা, সত্য কথাটা বলা। 3 ওয়াল কসদু ফিল গানা ওয়াল ফকর, এবং মানুষ যদি সচ্ছল থাকে অথবা অসচ্ছল হয় সর্বাবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা। সচ্ছল হইলেও মধ্যম পন্থা অবলম্বন করে চলা, অসচ্ছল হইলেও কি করা, মধ্যম পন্থা অবলম্বন করে চলা। অতিরিক্ত খরচ না করা, আছে বলে অতিরিক্ত খরচ না করা, আবার কি না থাকলে হাই হতাশও কি না করা। সর্বাবস্থায় যদি পাই তাহলে শুকর করলাম, ইন ওয়াজাদনা শাকরনা, যদি পাই তখন শুকর করলাম, ওয়াইল্লাম নজিদ সাবর না, যদি না পাই সবর করলাম। পাইলে শুকর করব, না পাইলে কি করব, ধৈর্য, না পাইলে কি ধৈর্য ধারণ করবে, না পাইলে ধৈর্য ধারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হইল কি নিসফুল মাঈশা, একজন মানুষের উপার্জনের অর্ধেক হইল মধ্যম পন্থা অবলম্বন করে চলা। এবং আল্লাহ তাআলা তোমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনীয় উম্মত বানাইছেন আল্লাহ তাআলা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আল্লাহ তোমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত বানাইছেন, মধ্যম পন্থা অবলম্বন করে চলা। তো এটা নিসফুল মাঈশা, একজন মানুষের উপার্জনের অর্ধেক হবে। উপার্জনের অর্ধেক মানে একজন মানুষ 50,000 টাকা বেতন পায়, সে যদি মধ্যম পন্থা অবলম্বন করে চলে তাহলে 75,000 টাকার কাজ 50,000 টাকা দিয়ে করতে পারবে। কথা বুঝতে পারলাম? মধ্যম পন্থা অবলম্বন করা উপার্জনের অর্ধেক, নিসফুল মাঈশা উপার্জনের অর্ধেক। আল্লাহ তাআলা তৌফিক দান করে। তো এই 3টা জিনিস মানুষকে নাজাত দেবে। 3টা জিনিস, একটা গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করা, 2 হক কথা বলা, সর্বাবস্থায় কি বলা, হক কথা, 3 মধ্যম পন্থা অবলম্বন করেছিলাম। ওয়াম্মাল মুহলিকাত, ধ্বংস করে মানুষকে 3টি স্বভাব, ফাহাওয়ান মুত্তাবাউন, যে প্রবৃত্তি যেটাকে অনুসরণ করা হয়, এটা কুপ্রবৃত্তি যেটাকে অনুসরণ করা হয়। একজন মানুষ কৃপণতা করে, তার দেখা দেখি আরেকজনও কৃপণতা করে। একজন মানুষ চুরি করে, তার দেখা দেখি আরেকজনও কি করে, চুরি করে। একজনে প্রশ্ন ফাঁস করে, আরেকজনে দেখা দেখি সেটা কি করে। একজনে ঘুষ খায়, আরেকজনে দেখি দেখি কী করে, ঘুষ খায়। একজনে সুদ খায়, আরেকজনে দেখে দেখে কী করে, সুদ খায়। এই প্রবৃত্তি, কুপ্রবৃত্তি যেটাকে অনুসরণ করা হয় সেটা মানুষকে কি করে, মানুষকে ধ্বংস করে। দুনিয়াতেও বেইজ্জতি, আখিরাতের বেইজ্জতি অবধারিত নিশ্চিত। ওয়াইজাবুল মারই বিসলি 2 ওয়াসুহন মতাওন, এবং কৃপণতা। কি করা, কৃপণতা মানুষকে কি করে, ধ্বংস করে। একজন কৃপণতা অবলম্বন করে চলে, আরেকজন তাকে অনুসরণ করে, এটা মানুষকে ধ্বংস করে। 3 প্রত্যেক মানুষ নিজে যেটা বুঝে এটাকে ভালো মনে করা, নিজে যেটা বুঝে সেটাকে কি করা। এখন আমি যে বুঝি আমার বুঝটা ভালো, সেটার মাপকাঠিটা কি বলেন? 2-10 জনে যদি বলে এই মানুষটা ভালো কথা বলছে, এটা ভালো হবে? 100 জন মানুষে বললে ভালো কথা ভালো হবে? কোনো বলছে না। ভালো কথা তখন হবে যদি ওই কথাটা কোরআন সুন্নাহর মোতাবিক হয়, কোরআন সুন্নাহ মোতাবিক হয়। তাহলে একজন মানুষের বুঝ ব্যবস্থা, তার নিজস্ব বুঝ, নিজস্ব ধ্যান ধারণা যদি কোরআন সুন্নাহর অনুকূলে হয় তাইলে ভালো, তাইলে কি ভালো। আর কোরআন সুন্নাহর অনুকূলে যদি না হয়ে থাকে সেটা কোনো কথাই না,
কোনো কথাই না। এই তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে, যে প্রবৃত্তি অনুসরণ করা হয়ে থাকে, কৃপণতা, যাকে মানুষ আর অনুগামী হয়, এবং মানুষ নিজে নিজে যেটা বুঝে সেটাকে কী করা, ভালো মনে করা। বরং সেটা আমার বুঝটা তখনই ভালো হবে যদি সেটা কোরআন সুন্নাহর কী হয়, অনুকূল হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশাল আব্দুন তাহাইয়ালা ওয়াক্তালা, সবচাইতে নিকৃষ্ট মানুষ যে অহংকার করে, নিজকে বড় মনে করে, অহংকার করে, নিজকে বড় মনে করে, সবচাইতে নিকৃষ্ট মানুষ যে নিজকে বড় মনে করে, অহংকার করে। ওয়ানাসিয়াল খবির আল মতাল, অথচ সে এটা ভাবে না আমার উপরে এক মহাশক্তিধর মহান সত্তা আছে, সেটা কি করে না, ভাবে না। নিজকে বড়, নিজে অহংকার করে, তার উপরে মহান এক স্রষ্টা যে আছে, শক্তিধর, মহাশক্তিশালী, আল কাদের আল মুক্তাদির, ওই আল্লাহকে কি করে যায়, ভুলে যায়, সে অহংকার করে। সবচেয়ে খারাপ মানুষ বিশাল আব্দুন তজব্বারা ওয়াতাদা, সবচাইতে নিকৃষ্ট মানুষ যে জুলম করে, সীমা লঙ্ঘন করে। ওয়ানাসিয়াল জব্বার আল আলা, অথচ সে বলে যায় আমি যদি জুলম করি আমার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার মতো এক মহাশক্তিধর আছেন, সেটা সে ভুলে যায়। সেটা কি বলে যায়? আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিনে আমি সমস্ত জুলমের বিচার করব, সমস্ত জুলমের বিচার। হাত্তা ইউকাদ আলিশ শাতিল জলহা মিনাস শাতিল করোনা, এমনকি শিংওয়ালা বকরি ছাগল যদি শিং ছাড়া ছাগলকে গুঁতো দিয়েছে তারও বিচার হবে, তারও কি হবে, বিচার হবে। সবচাইতে নিকৃষ্ট মানুষ যে জুলম করে, অথচ মহা ইনসাফওয়ালা এক আল্লাহ যে আছে সেটাকে সে কী হয়ে যায়, কী করে, ভুলে যায়। বিশাল আব্দুন সাহাওয়ালাহা, যে ব্যক্তি লোহলাহাব নিয়ে, খেল তামাশা নিয়ে মত্ত থাকে, বড় নিকৃষ্ট মানুষ। অথচ সে বলে অনসিয়াল মখাবিরা ওয়াল বিলা, অথচ সে পৌঁছে যাওয়াকে এবং কবরের কথা ভুলে যায়, কবরের কথা এবং পৌঁছে যাওয়ার কথাকে ভুলে যায়। অথচ সে সর্বক্ষণ লোহলাভ নিয়ে, খেল তামাশা নিয়ে কি আছে, মত্ত হয়ে আছে। ওই মানুষ সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশাল আব্দুন আতা ওয়াতাগা, সবচেয়ে নিকৃষ্ট মানুষ যেই সীমালঙ্ঘন করে, যে সীমালঙ্ঘন করে। ওয়ানাসিয়াল মুক্তাদা ওয়াল মুনতাহা, অথচ সে আর আদি অন্ত সে ভুলে গেছে, তার শুরু এবং শেষ কথা কি হয়ে গেছে, ভুলে গেছে। তার শুরুও ভুলে গেছে, শেষও কি হয়ে গেছে, বলে গেছে। তার সূত্রপাত কোত্থেকে সেটাও সে ভুলে গেছে, এবং তার জীবনের শেষ অবসানটা কীভাবে হবে সেটাও কি হয়ে গেছে, বলে গেছে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা তুমি যে অহংকার করো, তোমার অহংকার করার কি আছে বলো তোমার কাছে? তুমি তো নাপাক পানি দিয়ে সৃষ্টি হয়েছ, নাপাক পানি এমন এক স্থান দিয়ে বাইর হয়েছে যেটা সবসময় ঢাকিয়া রাখতে হয়, আবার এমন এক স্থান দিয়ে স্থানে প্রবেশ করিয়াছে যেটা সবসময় লজ্জাস্থান গোপন রাখতে হয়। আবার তুমি ওই নাপাক পানি দ্বারা তুমি কি করিয়াছ, তোমাকে সৃষ্টি করা হয়েছে এবং তোমাকে খাওয়ানো হয়েছে নাপাক পানি মায়ের পেটে। দুনিয়াতে যখন আসছো তুমি ওই জায়গা দিয়ে তুমি দুনিয়াতে তোমার আগমন হয়েছে। আর দুনিয়াতে যতদিন তুমি জীবন যাপন করো কিছু নাপাক নিয়ে চলাফেরা করো। কি বলেন? মসজিদে আসছি, আমাদের শরীরে কিছু নাপাক আছে কি নাই? যেখানে যাই, এমনকি বাইতুল্লাহ শরীফের তো অবরত অবস্থায় যখন থাকি তখনও থাকে কি থাকে না, ওই সর্বাবস্থায় তুমি নাপাক নিয়ে চলাফেরা করো, আর তোমার শেষ হবে নাপাক, তোমার শেষ হবে কি নাপাক। বন্দা তুমি কীভাবে অহংকার করো? সবচাইতে নিকৃষ্ট বন্দা যে কী করে সীমা লঙ্ঘন করে, অথচ সে তার আদি অন্তের ব্যাপারে সে কী হচ্ছে, উদাস হয়ে গেছে। কীভাবে কোত্থেকে আল্লাহ তাকে সৃষ্টি করিয়াছেন এবং তার শেষ পরিণতিটা কি হবে সেটা সে বলে গেছে। কি বস্তার ভিতরে মুখ বাঁধিয়া নদীতে ফেলে তোমার জীবন শেষ হবে সেটা জানা আছে কারো? দুশমনের হাতে রাস্তাঘাটে মত হবে, হ্যাঁ, গাড়ি অ্যাক্সিডেন্টে মত হবে, ভূমিদস্যুর মত কারো জানা আছে? কারো জানা নাই। কীভাবে তার শেষ অবসান হবে সেটা যার জানা নাই, সে সেটা ভুলে গেছে। সবচেয়ে নিকৃষ্ট বান্দা সবসময় চিন্তা করা দরকার যে আমার ভালোটা যে আল্লাহ তাআলা দুনিয়াতে, আমার আখিরাতটা যাতে আল্লাহ সম্মানজনক করেন, তার জীবনটা যেমন সম্মানিত হয়, শেষ অবস্থা যাতে কি হয়, সম্মানজনক হয়ে থাকে। বিশাল আব্দুন ইয়াকতিলুদ দুনিয়া বিদ্দিন, নিকৃষ্ট মানুষ যে ব্যক্তি দিনের লেবাস পরে দুনিয়া তালাশ করে, দিনের লেবাস পরে দুনিয়া তালাশ করে, নিকৃষ্ট মানুষ।
বিশাল আব্দুন তামানিয়া কোদহু, সবচাইতে নিকৃষ্ট মানুষ যায় এমন লোভ, যেই লোভ তাকে হাঁকাইয়া নিয়ে যায়। হিতাহিত জ্ঞান হারিয়ে গেছে, শুধু পাই আর পাই। কোন পথে উপার্জন হবে তার কোনো চিন্তা নাই, কোন পথে উপার্জন হাসতেছে তার কোনো, কী খাচ্ছে না খাচ্ছে তার কোনো চিন্তা নাই, সে শুধু খাইতেছে সেটাতে। এই লালসা তাকে কী করতেছে, হাঁকাইয়া নিয়ে যাচ্ছে। ওই মানুষ সবচাইতে বড় খারাপ মানুষ। বিশাল আব্দুন হাওয়ান ইউদিল্লহু, সবচাইতে খারাপ মানুষ যে তার প্রবৃত্তি তাকে গুমরা করে, পথভ্রষ্ট প্রবৃত্তি যাকে, তার বুঝ যাকে, তার ধ্যান ধারণা যাকে পথভ্রষ্ট করে। বিশাল আব্দুন রগবন ইউদিল্লহু, যার চাহিদা মানুষকে ধ্বংস করে, সবচাইতে বড় খারাপ মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত স্বভাবকে খারাপভাবে চিহ্নিত করিয়াছেন, ওইগুলাকে খারাপ জানাই ইমানদারের লক্ষণ। খারাপ জানাটা কি? ইমানদারের লক্ষণ। যে সমস্ত স্বভাবগুলোকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বলে ভাবে চিহ্নিত করিয়াছেন, ওই ভাবগুলোকে ভালো জানিয়া ভালো হয়ে চলা হইলে ইমানদারের কি লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার হওয়ার তৌফিক দান করে। চললে দুনিয়ার মানুষকে সাথে থাকবে, কে বিপক্ষে যাবে কোনো প্রয়োজন নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনিল তামাসারি জাল্লা বিসাখতিন নাস, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি তালাশ করে, মানুষ সব নারাজ হয়ে যাক, কোনো অসুবিধা নেই, কোনো কি নাই অসুবিধা নেই। সমস্ত দুনিয়ার মানুষ সব বিপক্ষে চলে গেছে, সবাই সমালোচনা করে, কিন্তু আল্লাহ রাজি আছে, তাহলে কোনো ক্ষতি নেই, কোনো কি নেই, ক্ষতি নেই। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি রাজি থাকে, আল্লাহ যদি নারাজ হয়, তাহলে ওই মানুষগুলা দিয়ে আল্লাহ তার বেইজ্জত করবে। তাদেরকে দিয়ে, যাদেরকে রাজি করার জন্য সে আল্লাহর নাফরমানি করিয়েছে, তাদের হাতে সে কি হবে, বেইজ্জত হবে। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নত পড়ে 4 রাকাত সুন্নত পড়েন।